পড়ে থাকবে, মানে আল্লাহ ভুল করছে তারা জীবিত রেখে তারাও স্বামীর সাথে কবরে পালন লাগবে। ঠিক আছে না? মানুষ যদি স্বামীর শোক হবে, স্বামী মারা গেছেন, পৃথিবীতে সবচেয়ে লম্বা শোক হলো স্বামীর শোক। পৃথিবীতে লম্বা শোক কিসের শোক বলেন তো? স্বামীর শোক। আল্লাহ বলছেন আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন তারা এই সময়টা পর্যন্ত অপেক্ষা করবে, অন্য কোন স্বামী সময় সে গ্রহণ করতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় শোক। এর বাইরে আর বড় কোন শোক ইসলামে নাই। কিন্তু আমার দেশে বছর বছর শোক আসে, আসে কিনা? আসতে পারে বছর বছর কি খালি শোক আসে। কি কষ্ট পাচ্ছেন না? তাহলে আল্লাহ তাআলা বান্দাকে তুলে নিয়ে গেছেন বলে আমরা আল্লাহর উপরে রাগ করে শোক পালন করতেছি। আল্লাহ বছরে বছরে তোমার উপর আমরা অসন্তুষ্টের শোক পালন করতেছি, তাই তো মনে হয় এটা। কেন? কোন মৃত্যু দিবস, শোক দিবস, এগুলোর সাথে ন্যূনতম ইসলামের কোন সম্পর্ক নাই। এগুলো খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ইসলাম এগুলো অনুমোদন করে না। আমার বন্ধুগণ, তাহলে শিরকের কাছে আমরা কি যাবো? আর কেউ যাবো? নদীতে লবণ ফেলবো, মুরগি ফেলবো না। লবণ দেব কোথায়? তরকারিতে। লবণ দেব কোথায়? তরকারিতে। আর মুরগি দেব কোথায়? হুজুরের বাড়িতে। কি বুঝতে পারছেন? তাও খাইয়া দোয়া করবে। মুরগি দিবেন এতিমখানায়। আপনি কি জানেন রাসূল বলেছেন এতিমকে যে দেখবে আমি রাসূল তার সঙ্গে জান্নাতে 2 লোকের দূরত্ব অবস্থান করব। সুবহানাল্লাহ। জায়গা মতো দেয় না, দেখছেন? রাসূল নিজে বলতেছেন যে এতিমকে দেখবে আমি রাসূল তার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো। আসল কাম না কইরা গেছে নদীতে মুরগি ফেলতে। এগুলো হারাম কাজ। আমার মা যারা শুনতেছেন এই কথাগুলো আল্লাহ আমার মুখ থেকে হয়তো বের করে দেওয়াবেন, এই জন্য আমাকে এখানে নিয়ে আসছেন। যে এলাকার যে রোগ, সেই রোগগুলো ধরে দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই বলেন তো? আচ্ছা, একটু কান লাগাবেন, মনোযোগের সময় শুনবেন। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত সূরাটা হলো সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুটো অপকর্ম করবে আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়াবো। নাম্বার 1 হলো যারা নামাজ তাকে ছেড়ে দেবে, মন যা চাই তাই করবে, কোরআন দেখবে না, হাদিস দেখবে না, ইসলাম না দেখে মনে যা চাই তাই করবে। এই দুটো চরিত্র থাকবে যার মধ্যে, এই দুইটা দোষ যার মধ্যে থাকবে, মহান রব্বুল আলামিন বলছেন আমি তাকে জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে অচিরেই ঢুকায়া ছাড়াবো। আমার মা, তাদের মধ্যে একটা প্রবলেম হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত, পাগল না হওয়া পর্যন্ত তার 1 ওয়াক্ত নামাজ তার কাজা হওয়া যাবে, নষ্ট করা যাবে। তার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফরজ। ফরজ মানে কি? ইমার্জেন্সি। ফরজ মানে কি? ইমার্জেন্সি। বাদ দিলে খবর আছে, বাদ দিলে কি খবর আছে। আপনি মাথায় টুপি দেন নাই, সমস্যা নেই। আপনি নামাজে দাঁড়িয়েছেন কিন্তু পাঞ্জাবিটা না পরে আপনি গেঞ্জি পরে দাঁড়িয়েছেন, সমস্যা নেই। কিন্তু মাথায় টুপি দিয়েছেন কিন্তু পায়জামা নাই। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? মাথায় টুপি দিয়েছেন কিন্তু কি নাই? পায়জামা নাই। তাহলে কি লাভ হবে? হবে না। পায়জামা পরা কি? জোরে কম ফরজ। আরো জোরে কম। পায়জামা মানে কি? পায়জামা কি আমি লুঙ্গি বুঝাচ্ছি, প্যান্ট বুঝাচ্ছি? সতর। সতর ঢাকা কি বলেন? ফরজ। তাহলে ফরজ আগে, এরপর হচ্ছে সুন্নাহ। তাহলে নামাজ